بسم الله الرحيم. وأما القاسطون فكانوا لجهنم حطبا، وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه. ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا. قل إنما أدعو ربي ولا أشرك به أحدا. قل إني لا أملك لكم ضرا ولا رشدا. قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا. صدق الله العظيم. জি লিটার কন্টিনিউ করেন। জি লিটার কন্টিনিউ করেন। মাশাল্লাহ, মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার। খুবই চমৎকার ভাবে এবং সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে আমাদের সবাইকে আপনার এই তেলাওয়াত শোনার জন্য এবং এবং আপনি যে তেলাওয়াত করেছেন দুইজনকে যেন আমাদের সবাইকে যেন আল্লাহ নেক দান করেন, এবং প্রতিটা হরফের দ্বারা যেন আজকের এই মিটিংকে আমরা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শোনার জন্য যেন তৌফিক দান করেন। আমরা চলে যাব আজকের মিটিং এর মূল অংশে। আমাদের সাথে যুক্ত আছেন আমার এই একজন প্রিয় গ্রেট লিডার লিয়াকত আলী স্যার। লিয়াকত আলী স্যারকে আমি অনুরোধ করব আজকের এই মিটিং এর ওয়েলকাম স্পিচে আসার জন্য। লিডার আমাদের সাথেই যুক্ত আছেন, যদি পরিস্থিতি অনুকূলে থাকে আমি লিডারকে রিকোয়েস্ট করব আজকের এই মিটিং এ ওয়েলকাম স্পিচে আসার জন্য। স্যার, আপনাকে আমি কোহোস্ট করেছি, আপনি আপনার জায়গা থেকে আনমিউটে আসতে পারবেন। যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে প্লিজ আনমিউটে আসবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাই, প্রিয় লিডার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। অনেকদিন পরে লিডার আপনাকে মিটিং এ পেলাম, খুব ভালো লাগলো। জি জি, ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলা শুরু করে দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএম। জি, আমি যদিও অনেক দেরিতে ঢুকছি, কারণ আজকে সোমবারটা হলো যে এমন একটা দিনে মিটিং আপনি করেন, যে আমার একজন কলিগ থাকে ছুটিতে, ওই কাজটা আমার ডাবল করতে হয়। তো হয়তো এই জন্য ব্যস্ত থাকি আর কি। যাই হোক, ধন্যবাদ যারা শুনছেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 70% আছি আমরা। হয়তো লিঙ্ক আরো বেশি জন জয়েন করার সুযোগ আছে, এবং মনে হয় লাইভও হচ্ছে। তো আজকে যে টপিক, আলহামদুলিল্লাহ, যে আমরা ডিএক্সএন করি, ডিএক্সএন পরিবারে যুক্ত আছি, আমরা কিন্তু শুনেছি হয়তো এর আগে ভিডিও, আমার লিডার কিন্তু ভিডিও হয়তো শেয়ার করে থাকে, আমি দেখলাম বিভিন্ন গ্রুপে ভিডিওর স্ক্রিনশট তুলে গেছে, আলহামদুলিল্লাহ। তো আজকে প্রায় 4 বছর যুক্ত হতে আছি এখানে ডিএক্সএন এ। এত ভালোবাসার মানুষ অনেকের সন্ধান পাচ্ছি, অনেকের ভালোবাসা পাচ্ছি, সেখানে আপনি একজন। যে দেখা নাই সাক্ষাৎ নাই, কিন্তু আপনার সাথে আলহামদুলিল্লাহ দুইবার দেখা হয়ে গেছে। আপনার বাসায় আসা যাওয়া হয়েছে, খাওয়া হয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞ আসলে মহান রবের প্রতি, যে আমরা ডিএক্সিনে এসে অনেক কিছু পাচ্ছি। তো আজকে যে ডিএক্সিন বেনিফিট, আমি আসলে বলবো যে যারা নতুন অথবা পুরান যারাই আছে না কেন, আজকে যিনি কথা বলবে, আজকে যিনি টপিকের মূল স্পিকার আমাদের আরিফুল ইসলাম স্যার, সৌদি আরব থেকে। উনি একজন মালয়েশিয়ান এম্বাসিতে কর্মরত। আমরা কিন্তু অনেকেই জানি ডিএক্সএ মালয়েশিয়ান কোম্পানি। উনি সেই দেশের মানে এম্বাসিতে সৌদি আরবে আছে, কিন্তু মালয়েশিয়ান এম্বাসিতে কাজ করে। পাশাপাশি উনি কিন্তু একটা হ্যান্ডসাম ইনকাম পাচ্ছে, এবং মোটামুটি ভালো পজিশন আছে, ডাবল ডায়মন্ড। তো আমরা শুনবো আজকে, যদি এখানে শুধু শুনতে তো অনেক শুনতেছি, সবসময় শুনি আমরা, হয়তো আমাদের মধ্যে এরকম প্রতিফলিত হয় না। মিটিং এর পরে হয়তো বা আমরা আবার সেই শুনতেছি, হয়তো চার্জ হচ্ছে মোবাইলের মতো, আবার চার্জটা হয়তো কমে যায়। যদি চার্জটা ধরে রাখতে চাই যে না, আমার
যেমন 2025 সাল আমরা শুনেছিলাম, 2025 সাল আসছে, আলহামদুলিল্লাহ অনেকেই আমরা বলেছি যে এটা করবো সেটা করবো, কিন্তু আমি দেখতেছি যে হয়তো জানি না কার টিমে কেমন, আমার টিমে মনে হচ্ছে যে ওই যে শুধু মুখেই বলতেছি আমরা, কাজে অগ্রাধিকার সেরকম পাচ্ছি না। তো আজকে যে বেনিফিট যারা আসেন আজকে আমি মনে করি হয়তো খাতা কলম নেবেন, অথবা অবশ্যই আপনি চেষ্টা করবেন যে নোট করার জন্য যে ডিএক্সএন বেনিফিট আসলে আপনার কোনটা প্রয়োজন। এখানে অনেক কিছু আছে ডিএক্সএন এ, আপনি আসলে কোনটা চাচ্ছেন, কি চাচ্ছেন, আশা করি পেয়ে যাবেন আজকে মিটিং থেকে। তো আমরা অনেক সময় শুনে শুনে থাকি এবং বলে থাকি, আসলেই কথা সত্য, যে যদি থাকে খাতায় লেখা, জীবনে একবার হলে হবে দেখা। এই জন্য সুন্দর একটা ডায়েরি নেন। আমাদের ডিকশনে কিন্তু সুন্দর সুন্দর ডায়েরি আছে, প্রতি বছর ডায়েরি আসতেছে। 2025 সালে ডায়েরি কিন্তু হয়ে গেছে, এবং সেখানে কিন্তু পুরো বাংলাদেশের স্টক পয়েন্টের অ্যাড্রেস আছে, সবার ঠিকানা, নাম ঠিকানা সব আছে। তো যারা সংগ্রহ করেন অবশ্যই সংগ্রহ করে নেবেন। এবং আজকের মিটিং এ যে আলোচনা করবে আমাদের আরিফুল ইসলাম স্যার, অবশ্যই আপনার নোট করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আমি আর কথা না বাড়ালাম, হয়তো অনেক সময় হয়ে যাচ্ছে, আমাদের মেন স্পিকার কথা বলবে। তো ধন্যবাদ ফাইজুল ইসলাম ভাই, ধন্যবাদ সবাইকে যারা শুনছিলেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন, প্রিয় লিয়াকত আলী স্যার। জি, আমরা সবাই যার যার জন্য আমরা সবাই ওয়েট করতেছি, আমাদের প্রিয় লিডার আমাদের সাথে আছেন। আজকের টপিক আপনারা সবাই অবগত আছেন, ডিএক্সএন বিজনেসের বেনিফিট। বাট এই বেনিফিটটা কি, সেটার মূল অংশ এবং মূল মন্ত্র কিন্তু আজকে লিডারের কাছে। তো সবাই রেডি তো? সবাই যদি রেডি থাকি তাহলে আমরা লিডারের কাছে সরাসরি চলে যাব। আমাদের প্রিয় গ্রেট লিডার আরিফুল ইসলাম স্যার, ডাবল ডায়মন্ড, ওয়েলকাম স্যার আপনাকে। আপনি কোহোস্টে আছেন, প্লিজ ওয়েলকাম আজকের মিটিং এ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি লিডার, আমার কথা ক্লিয়ার আছে? ওয়ালাইকুম আসসালাম জি লিডার, আপনার কথা একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার স্যার। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। গতকালকে আপনাকে আমি আমন্ত্রণ করেছি, এক ডাকে সাড়া দিয়েছেন, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। প্লিজ ওয়েলকাম আজকের টপিক নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। 2025 সালের একদম শুরু থেকেই, কারণ মাত্র জানুয়ারি শেষ হয়েছে এবং ফেব্রুয়ারি শুরু, আমাদের সামনে কিন্তু অনেক বড় বড় অপরচুনিটি এবং অনেক দারুণ দারুণ কিছু সুযোগ কিন্তু দিয়ে রাখছে। ইতিমধ্যেই মিডল ইস্টের থেকে কিন্তু মাত্র 7 মাসে মালয়েশিয়া ভ্রমণের একটা অপরচুনিটি দিচ্ছে। আপনারা ইতিমধ্যে অনেকে জানেন, যারা জানেন না আবার জেনে নেওয়ার চেষ্টা করবেন আপনার লিডারের মাধ্যমে, যে 7 মাসে কিভাবে মালয়েশিয়া কোয়ালিফাই করতে পারবেন। একদম সিম্পল, প্রত্যেক মাসে 300 পাউন্ড করা এবং একজনকে ফোন ইনসেনটিভ পাইয়ে দেওয়া, তাহলেই আপনি কোয়ালিফাইড হবেন মালয়েশিয়া ট্যুরের জন্য। তো বিস্তারিত সব গ্রুপই দেওয়া আছে, আপনারা জেনে নেবেন। আমি আরিফুল ইসলাম, ডাবল ডায়মন্ড, সৌদি আরব রিয়াদ থেকে, দেশের বাড়ি মুন্সিগঞ্জ। তো আমি সবসময় বলে থাকি যে ডিএক্সএন এর বেনিফিট গুলো 2024-এ যাচ্ছিল, তো 25-এ কিন্তু এর ডাবল বেনিফিট। কেন? কারণ প্রত্যেকটা আমাদের যে মাসগুলো যুক্ত করি সবাই কিন্তু কপি পেস্ট অলরেডি শিখে ফেলছি। আমাদের স্কুল কলেজ মাদ্রাসার লাইফে কপি পেস্ট করার কিন্তু নিষেধ ছিল, কিন্তু ডিএক্সএন এ বলতেছে আমরা লিডাররা যে কপি করেন, কপি পেস্ট করেন। তো এটা কি হচ্ছে, মাল্টিপল হয়ে যাচ্ছে, এবং মাল্টিপল এমন একটা পর্যায়ে যাচ্ছে। একটু আগেই বললেন যে আমাদের সম্মানিত লিডার মাইনুদ্দিন খোকন স্যার বাহরাইন থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আজকে প্রায় 4 লক্ষ মানুষের একটা পরিবার তৈরি করেছেন। তো এটা কিন্তু ডিস্টার্ব। তো আমি চাচ্ছিলাম যে স্ক্রিন শেয়ার করব, কিন্তু স্ক্রিন শেয়ারের দুইটা সমস্যা। একটা হচ্ছে যে নেটওয়ার্কের, 2 নম্বর আমি যে ফিল করি যে সবাইকে আমি স্ক্রিন থেকে হারাই ফেলি কিছুক্ষণের জন্য হইলো। তো এই বিষয় দুইটা মাথায় থাকে। তো যাই হোক, আমি মনে হয় আবার ফিরে আসছি, তাই না লিডার? জি লিডার, আপনি আবার ফিরে আসছেন আমাদের মাঝে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। তো এই যে মাহিউদ্দিন খোকন স্যার একটা সিদ্ধান্তের মাধ্যমে আজকে প্রায় 4 লক্ষ পরিবার, এটা কিন্তু ওনার পক্ষে একটা পসিবিলিটি ছিল না, কপি পেস্টের মাধ্যমে কিন্তু এটা পসিবল হয়েছে। আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর যে বেনিফিট গুলো, এটা না বোঝার কারণে কিন্তু অনেকেই জড়ে যায়, বা অনেকে আমাদের সাথে যুক্ত হয় না, কথা বলতে চায় না, কথা শুনতে চায় না। মেইন বিষয়টা হচ্ছে যে আমরা শিখিই নাই। দেখবেন এখানে আমরা প্রায় অলমোস্ট 80 জন মানুষ, কিন্তু যদি আপনি পার্টিকুলার একজনকে প্রশ্ন করেন যে ভাই আসলে ডিএক্সএনটা কি, তো উনি বলবে যে এটা নেটওয়ার্ক মার্কেটিং, এটা এমন এমন। তো ওই প্রতিপক্ষ উনি কিন্তু বলবে ও আচ্ছা আচ্ছা বুঝছি, ওইটার মতো। এই বলার যে টেকনিকটা, এটাই না শেখার কারণে কিন্তু বেশিরভাগ এখানে আমরা ফেইল শব্দটা নিতে হচ্ছে। ধীরে ধীরে আস্তে আস্তে লিডারের উপরে আপনি
চাপাই দিতেছেন যে ডিএক্সএন অনেক কঠিন বিজনেস ইত্যাদি। মূল কথা, ওই একই ব্যক্তি যখন আমার সাথে আসে তখন আমি আবার তাকে কিন্তু আমার টিপস অনুযায়ী তাকে 10 দিনের মধ্যেই কিন্তু মোটামুটি লাইনে নিয়ে আসতে পারি। তো প্রথম দিন জয়েন করার পর মানে যখন আমার সাথে ফেসবুকে অ্যাড হয় উনি বলে যে ভাই ডিএক্সএন স্যার অন্য কথা বললেন। তা আমি বললাম যে আমি তো ডিএক্সএন এর সাথে আছি, বা ডিএক্সএন আপনাকে তো এমন কোন কিছু বলে। তো উনি বলে যে আমি আপনার প্রোফাইল চেক করছি, দেখছি যে ডিএক্সএন এর সাথে আছেন, তো যে কারণে আসলে আমি এর থেকে বলে নিলাম ডিএক্সএন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো বাদ ভাই উনি তো আমার 8-10 দিন পরে নক করতেছে যে আমি আপনার মুখে একটু ডিরেকশন সম্পর্কে শুনতে চাই। আমি যখন বললাম উনি বলল যে রাত আর দিন তফাৎ, আগে শোনা এবং এখনকার মধ্যে আপনি বললেন এই দুইটার মধ্যে। তো ওই ভাইয়ের সাথে আমি কিন্তু অনেক রাগ ছিলাম, যে কারণে ডিরেকশনের প্রতি আমার গোসা ছিল, যে কারণে আমি কিন্তু শুরুতে আপনাকে বলছি ডিরেকশন সম্পর্কে কোনো কথা বলবেন না। কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা টোটালি উল্টা, আমি চাই যে আমি আপনার টিমে কাজ করতে। তো এখন দুইটা বিষয়, কিন্তু বিষয়টা দুজনে দুইভাবে বোঝানোর কারণে কিন্তু উনি এটা রাখছিল। বিষয়টা এমন যে আমরা যদি গুলিস্তানে খোলা মার্কেটে ডায়মন্ড, একদম অরিজিনাল ডায়মন্ড নিয়ে বসিয়া বলি যে ভাই বাইক চালান 1000 টাকা কেজি, বলি না কেজি, ওইখানে কিন্তু কেউ তো কিনবেই না, ওটা কিন্তু পিঠা খাইতে হবে। তো একই জিনিস যখন আপনি নির্ধারিত একটা প্লেসে সুন্দর ডেকোরেশন থাকবে, সেখানে যখন আপনি 1 গ্রামের দাম বলবেন সে কিন্তু 1 লাখ টাকার নিচে বলার সাহসও পাবে না। এমন বিষয়টা হয় যে আমরা কথাগুলো শিখতেই চাই না। স্যারের ওখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে, স্যার আবারও নেটওয়ার্কের বাইরে চলে গেছে, আমরা ধৈর্য সহকারে যে থাকি। আমি আবার ব্যাপারটা বুঝতেছি না, এই মানে মিটিং শুরু হইলেই নেটের ডিস্টার্ব বেশি হয়। এর আগে পরে তো ভালোই ছিল, মিটিং শুরু হয়েছে আর নেট ডিস্টার্ব শুরু হয়েছে, যে কারণে আমি লাইভও দিতে পারতেছিলাম না। তো যাই হোক, আবারও মনে হয় ফিরত আসছি, কিছুক্ষণ থাকি দেখি কি অবস্থা, বুঝতেছি না। সবকিছু ঠিক আছে, 5G সব ঠিক আছে। তো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি। যে অনেকেই বলে যে আমি বিজি, সবাই বিজি পৃথিবীতে, এবং আমিও কিন্তু বিজির বাইরে না। আর এই বিজিটাকে আমি কাজে লাগাচ্ছি স্মার্ট বিজির মাধ্যমে। আপনারা জানেন যে আমি মালয়েশিয়ান এম্বাসিতে চাকরি করি, তো প্রচন্ড ব্যস্ত থাকতে হয়। যদি আমি ডিএক্সএন কে সত্যিকারের মনে প্রাণে ভালো না বাসতাম, এটার বেনিফিটটা না বুঝতাম, তাহলে কিন্তু আমিও আপনাদেরকে বলতাম যে ভাই আমি ব্যস্ত অনেক, আমাকে দিয়ে ডিএক্সএন হবে না। কিন্তু যখন এটা প্রেমে পড়ছি, প্রোডাক্টের প্রেমে পড়ছি, এটা সিস্টেমের প্রেমে পড়ছি, গুড়ার প্রেমে পড়ছি, তখন কিন্তু যতই ব্যস্ত থাকি না কেন আমি স্মার্ট বিজির মাধ্যমে কিন্তু এই টাইম শিডিউলটা ম্যানেজ করে থাকি, প্রোগ্রামে অ্যাটেন্ড করি, আমার কাজগুলো আমি ঠিকঠাক করি, আমার ডিএকশনও আমি করি। শুধু এমন না যে আপনাদের সাথে আমি এই কথা বলার মাধ্যমেই আমি ডিএকশন। আমি তো আপনাদেরকে বলার উদ্দেশ্য যে আমি কিন্তু স্মার্ট বিজের মাধ্যমে বিজনেসটা করি, এবং শুধু কথা বলার মাধ্যমে বিজনেসটা করি না, বিদায় কিন্তু আমি ডাবল ডায়মন্ড। বা কথা শোনার মাধ্যমে অনেকেই শুধু জুম প্রোগ্রাম গুলো যুক্ত হয়, লাইভ প্রোগ্রাম গুলো যুক্ত হয় এবং ড্রিম দেখে, সারা রাত ড্রিম দেখে, সকালে উঠে একটা প্রোডাক্টও সেল করে না, নিজে একটা প্রোডাক্ট ব্যবহার করে না। পরবর্তীতে ওনার পজিশন কোনো পরিবর্তন না হওয়ার কারণে উনি কিন্তু পরে কমপ্লেন করে যে আসলে ডিএক্সএন বিজনেসে তত বেনিফিট নাই, এখানে অনেক কষ্ট করতে হয় ইত্যাদি। কিন্তু যদি আপনি এই সেমিনার শোনাকালীন অবস্থায় যতটুকু সময় পান, আপনি যদি সত্যিকার মার্কেটিং এ নেমে পড়েন, যেটা আমি ব্যক্তিগতভাবে করে থাকি, যে প্রোগ্রাম শেষ হওয়ার পরে এটা মাঠে একটা প্রয়োগ করি, কারণ আমি যে স্পিডটা এখান থেকে অর্জন করতেছি সেটাকে মাঠে প্রয়োগ করার মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ আমি ডাবল ডায়মন্ড অ্যাচিভ করছি, নেক্সট ট্রিপল ডায়মন্ড অ্যাচিভ করব। বিষয়টা হচ্ছে যে যখন আমি এই প্রোগ্রাম করি আমি বসে থাকি না, আমি কিন্তু ব্রাঞ্চে চলে যাই, সেখানে গিয়ে আমি কিছুক্ষণ সময় কাটাই, কিছু প্রোডাক্ট নেই এবং চেষ্টা করি কারোর সাথে যোগাযোগ করতে, যারা অ্যাক্টিভ লিডার বা যারা নতুন আমার সাথে বিগত কয়েকদিনে পরিচয় হয়েছে, ওনাদের মাধ্যমে আমি চেষ্টা করি যোগাযোগ রক্ষা করে তাদেরকে ব্রাঞ্চে নিয়ে আসতে, অথবা তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে। যদি একদম না পারি তখন অ্যাটলিস্ট ট্রাই করি যে অনলাইনে যোগাযোগের মাধ্যমে হাই হ্যালো রাখি। যে ডিএক্সএন এর এই যে বেনিফিট গুলো 2025-এর আমাদের আজকে, যে আমি ব্যক্তিগতভাবে যেটা বলি যে অনেকেই কিন্তু অনেক ভালো শিক্ষিত মানুষ, মাস্টার্স কমপ্লিট করা, অনেকে ভালো বিএ কমপ্লিট করা, বিবিএড কমপ্লিট করা, অনেক ভালো ভালো ডিগ্রি অর্জন করা, এই যে ডিগ্রি গুলো অর্জন করছে, দেখবেন যে ইন্টারভিউর ক্ষেত্রে শতকরা 90% মানুষই ফেল করে ফেলে।
তো উনি বলে যে আমি তো আসলে ভালো স্টুডেন্ট, কিন্তু ইন্টারভিউ ফেস করার মতন মন মানসিকতা আমার অ্যাবিলিটি কখনো তৈরি হয় নাই। আমি এই জন্য আমাদের ছোট ভাই বোনদেরকে, আমাদের বাচ্চাদের সন্তানদেরকে আমি বলি যে যদি আপনি 6 মাস ডিএকশন সিস্টেমের সাথে থাকেন, দেখবেন এমন কথা শিখবেন, এমন কনফিডেন্স তৈরি করবেন নিজেকে, যে পৃথিবীর কোনো ইন্টারভিউতে আপনাকে ফেল করানোর কোনো সাহস থাকবে না, এবং আপনি কিন্তু একটা ভালো জব অ্যাচিভ করতে পারবেন শুধু ডিএকশন সিস্টেমে থাকার কারণে। অনেকেই বলে যে ডিএকশন সিস্টেমে আসার পরে তো কোনো টাকা পাইনি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইনকাম আলহামদুলিল্লাহ যাই পাইছি, এখানে পর অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি, কয়েকটা দেশ বিদেশ ঘোরার সুযোগ পেয়েছি, প্রায় 8টা। সেই সাথে কিন্তু এই যে কথা বলার যে স্পিডটা, এখন কিন্তু স্টেজ বলেন অনলাইন অফলাইন যেখানে আমাকে ডাকেন, আমি কিন্তু যে কোনো টপিকের উপরে কোনো রিভিশন না দিয়েই মাসাল্লাহ ট্রাই অ্যাটলিস্ট কথা বলার জন্য, এবং সেটা কিন্তু মোটামুটি সৌদি আরবে নেটওয়ার্কে প্রচুর সমস্যা করতেছে। লিডারকে আবারও নেটওয়ার্কের বাইরে নিয়ে গেছে। জি, নেটওয়ার্কের সমস্যা, ইনশাআল্লাহ লিডার আমাদের সাথে আবার ফিরে আসবে। আমাদের সম্মানিত অডিয়েন্স, আমি ভেরি সরি, আসলে কোনোদিন তো এতবার যায় নাই, হয়তো একবার ডিস্টার্ব করছে, কিন্তু আজকে কিন্তু অনেকবার ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, এটাও নেয়ামতের অংশ। বিষয়টা হচ্ছে যে যখন আমরা এই কাজগুলো, যে ডিএকশনের সিস্টেমের সাথে কাজ করি, তো আমি প্রথমে বলছিলাম যে শিখতে হবে, 2 নম্বরে বলছিলাম যে আমাদের সবসময় আপডেট থাকতে হবে, 3 নম্বরে যে আমি বলতেছিলাম যে আমাদের ইন্টারভিউ ফেস করার যে বিষয়টা থাকে, কথা শিখা, কথা শিখার যে মানে মেইন ফ্যাক্টরটা, এটা কিন্তু ডিএকশন প্ল্যাটফর্মে আইসাই আমি শিখছি। এর আগে কিন্তু আমি জানতাম না, কথা বলা আমার পক্ষে পসিবল ছিল না। আমার হাত পা কাঁপতো, গলা কাঁপতো, বা কোন বিষয়ের উপরে কথা বলবো, আমাকে কেন ডাকলেন, আমি আসলে প্রস্তুত ছিলাম না, এই ধরনের অজুহাতগুলো দিতাম। তো বিগত করোনাকালীন সময় কিন্তু আমরা বেশিরভাগ সময় ফ্রি থাকতাম, এবং সেই সময়টা আমরা শিখার জন্য একটা সুন্দর একটা সুযোগ পেয়েছিলাম। তখন আমরা অনলাইনে প্রচুর পরিমাণে প্রোগ্রাম করছি, সেই প্রোগ্রাম থেকে কিন্তু আজকের এই কথা বলাটা আমরা ভালোভাবে রপ্ত করেছি। এবং আমার টিমে যারা আছে এবং তারা জানে যে আমি কথা বলাটা শিখানোর একদম সহজ কিছু টিপস শেয়ার করি, এটা আপনাদেরকেও বলছি, যে সহজ কিছু কথা বলার টিপস। দেখেন, আপনি যখন ঝগড়া করেন তখন কিন্তু আপনার ভিতরে কোনো জড়তা কাজ করে না, তখন আপনার ভলিউম হাই থাকে। তো ঠিক সেম, যখন আপনি ডিএকশন সম্পর্কে কারোর সাথে কথা বলবেন, যদি আপনি হাই কনফিডেন্সিয়ালি কথা বলেন এবং লাউডলি কথা বলেন, সে কিন্তু আপনাকে রিফিউজ করার সুযোগ পাবে না, সে বলবে যে আচ্ছা ভাই সবকিছু ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। কিন্তু যদি আপনার কনফিডেন্ট লেভেল লো দেখে, তাহলে সে কিন্তু আপনাকে সরাসরি রিজেক্ট করবে, ডিনাই করবে, যে না, এটা ওইটার মতোই সাদা মানি চুন। উনি অলরেডি জানেন যে সাদা মানি চুন ওই কোম্পানির মতোই, এখানে কোনো কিছু নাই, এখানে শুধু শুধু ধোঁকাবাজি। তো এই বিষয়গুলো যখন আপনি রিকভারি করতে পারবেন, অবজেকশন হ্যান্ডেলিং করতে পারবেন, তাহলে কিন্তু আপনি ডিএকশন বিজনেসে সফল হবেন। কারণ আমরা এখানে 18 মিলিয়ন লোক, কিন্তু সবাই কিন্তু ডায়মন্ড না, সবাই কিন্তু ডাবল ডায়মন্ড না, সবাই ক্রাউন অ্যাম্বাসিডার না, ক্রাউন অ্যাম্বাসিডার মাত্র 63 জন। তো এবার চিন্তা করেন যে বিগত 32 বছর মাত্র 63 জন ক্রাউন অ্যাম্বাসিডার, তো তার মানে এখানে হিউজ পরিমাণের কিন্তু সুযোগ আছে এখনো পর্যন্ত পজিশন অর্জন করার। অনেকেই নতুন যুক্ত হওয়ার পর উনি বলতেছে যে এখানে সব শেষ হয়ে গেছে, এখন আর কিছুই নাই। কিন্তু উনি যদি আজকের থেকে শুরু করে লেগে থাকে, তাহলে কিন্তু আগামী 1 বছরে উনি কিন্তু একটা পদবি অর্জন করে ফেলবেন, সেটা ভালো একটা পজিশন। ধরুন আমার টিমে একজন আছে, উনি টার্গেট নিচ্ছেন যে 2025-এ মাসাল্লাহ উনি ডায়মন্ড পদ অ্যাচিভ করতে চাচ্ছেন। তো যখন উনি চায় তখন কিন্তু আল্লাহ সুবহান আল্লাহ তাআলা দেয়, কারণ মা মাও কিন্তু বাচ্চাকে দুধ দেয় না যদি না কান্না করে। তো আমরা যারা এখানে আসি মিটিং এ, আমরা শুধু ওই যে লিমিটেড শিখার মধ্যে না থেকে মাঠে প্রয়োগ করে, তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব এই বর্তমান বিশ্বে। আমাদের বাংলাদেশের অনেক ভাই বোন দেখছি যে আমরা অনলাইনে বিজনেস করে, সেটা কিন্তু একটা সাময়িক সময়ের জন্য। ওনাদেরকে যদি বলেন যে আগামী 1 বছর, 2 বছর, 3 বছরের প্ল্যান কি, তো ওনারা বলবে যে 3 বছর পর্যন্ত আমার এই বিজনেস চলবে। তৃতীয় প্রশ্ন, যে যদি আপনি অন্য দেশে চলে যান, তখন বলবে যে তখন বন্ধ করে দিব। কিন্তু দেখেন বর্তমান বিশ্ব কিন্তু অন্যরকম চলছে। আপনি ফেসবুকের মালিক, বিশ্বের 4 নাম্বার ধনী, কিভাবে হইলো? সে মানুষকে সেবা দিচ্ছে ফ্রিতে, সে কিন্তু কাউকে রিকোয়েস্ট করে না যে স্যার, ভাই, আপু, বোন, আমার একটা অ্যাকাউন্ট খোলেন, আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, একটা বিজ্ঞাপন দেন, একটা বুস্ট করেন। সে কিন্তু শুধু ফ্রিতে সার্ভিস দিয়ে যাচ্ছে, তার যতটুকু অ্যাবিলিটি আছে। দিন দিন কিন্তু সে অনেক বেশি উন্নতর উন্নতর করতেছে।
তো যখন সে মানে অটো এবং ফ্রিতে আমাদেরকে সার্ভিসগুলো দিচ্ছে, আমরা কিন্তু সেখান থেকে সার্ভিস নিয়ে বেনিফিটেড হচ্ছি। ফ্রিতে কিন্তু আমরা তাকে সাইন আপ করছি এবং বুস্ট করতেছি। সেই কারণে কিন্তু সে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতেছে। এটা কিন্তু সে মানে অটো মুডে নিয়ে নিছে। তা আমাদের বিজনেসটা যদি আপনারা অটো মুডে নেওয়ার সিস্টেমটা শিখে ফেলেন, আয়ত্ত করে ফেলেন, শুরুতে একটু কঠিন বিষয়গুলো, যদি এই অটো মুডের বিষয়গুলোকে আয়ত্ত করে ফেলতে পারেন, তখন কিন্তু আপনার বিজনেসটা অনেকটা সহজ হয়ে যাবে। তখন আর আপনার এত প্যারা থাকবে না। আমরা অনেকেই বড় বড় প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, যে বেশি বড় প্রোডাক্ট মানে অনেক পয়েন্ট, আর অনেক পয়েন্ট মানে তাড়াতাড়ি স্টেরাজেন, স্টেরাজেন মানে তাড়াতাড়ি ডায়মন্ড হবো। এই পলিসি যারা অবলম্বন করবেন, আমার মতে তারা অত সহজে সাকসেস হতে পারবে না। আর যদিও হয়, যে জিনিসগুলো লকলকায় বলে মানে বড় হয়, সেই জিনিসগুলো কিন্তু হালকা বাতাসেও ভেঙে পড়ে। কিন্তু আপনার ভিত্তি যদি মজবুত থাকে, গোড়া যদি মজবুত থাকে, তাহলে আপনার ওই যে বাতাসে ঝড় তুফান হইলেও কিন্তু ভেঙে পড়বে না। তো এই এই ভিত্তিটা তৈরি করার মূল রাস্তা কি? যে রেগুলার প্রোডাক্ট নিয়ে কাজ করা, যেটা আমি করি। টুথপেস্ট, সাবান, কফি। কেউ যদি আমার বলেও যে আপনাদের এখানে কোনো ডায়াবেটিক্সের ওষুধ নাই, আমি বলি যে নাই, ক্লিয়ার কাট, ডাইরেক্টলি না, যে নাই। কফি দিছি ব্যবহার করেন, টুথপেস্ট দিছি ব্যবহার করেন, সাবান দিছি ব্যবহার করেন, যদি বেনিফিট পান আবার কিনবেন। তো যে কারণে কিন্তু আসলে আমার আমার যে টিমে অটোমেটিকলি আলহামদুলিল্লাহ এই খুচরা প্রোডাক্ট প্রচুর সেল হয়। এবং আপনারা জানলে অবাক হবেন যে মিডল ইস্টে বর্তমানে ডিএক্সএন ম্যানেজমেন্টও নেটওয়ার্কিং এর প্রতি অতটা মানে অ্যালার্ট না। ওনারা এখন জানে যে খুচরা কাস্টমার তৈরি হয়ে গেছে, ওই যে কেউ 70 পয়েন্ট করে, কেউ 30 পয়েন্ট করে, কেউ 50 পয়েন্ট করে, এইভাবে বিজনেস কিন্তু হেভি হিউজ পরিমাণে সেল হয়। যদি আপনারা যারা এই মিডল ইস্টে আছেন, একটু কষ্ট করে ব্রাঞ্চমুখী হন, ব্রাঞ্চে যান, গিয়ে দেখেন যে প্রত্যেকটা ব্রাঞ্চে কি পরিমাণ সেল হয় সন্ধ্যা পর্যন্ত। বিশেষ করে সন্ধ্যাবেলা যাবেন, তো সন্ধ্যাবেলা গেলে আপনি বুঝবেন 1-2 ঘন্টার মধ্যে কি পরিমাণ সেল হয়, তা মান্থলি কত টাকা সেল হয়। তার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি যে এত হাই ফাই বিল্ডিং এ কিভাবে ভাড়া দিয়া, লোকের স্টাফদের বেতন দিয়া, আমাদের বোনাস দিয়া বিল্ডিং এ টিকে রয়েছে এত বছর। এতই কিন্তু প্রমাণিত যে ডিএক্সএন কিন্তু ভাইগা যাওয়ার জন্য আসে নাই, ডিএক্সএন কিন্তু থেকে যাওয়ার জন্য আসছে। আর এই জন্য কিন্তু 32 বছর ইতিমধ্যে প্রুভ করছে যে আমরা আছি, থাকবো এবং ফিউচারও থাকবো ইনশাল্লাহ। কারণ ডিএক্সএন কোম্পানি বেনিফিট নেয় একেবারে লোয়ার পরিমাণে, একদম অল্প। ওই অন্য কোম্পানির মতন যে আমাদের সব মানে নিয়ে তারা বেনিফিটেড হচ্ছে, অনেক টাকা কামাইতেছে, এমন না। ডিএক্সএন কোম্পানি লিমিটেড একটা ইনকাম তাদের নিজস্ব রাখে, বাদ বাকিগুলো কিন্তু সব আমাদের পিছনে ব্যয় করতেছে। 71% পর্যন্ত বোনাস দেয়। তারপর যে অন্যান্য ট্যুর গুলো আছে, বিভিন্ন প্রোগ্রাম গুলো আছে, এগুলো কিন্তু আমাদের দিচ্ছে, বিভিন্ন ফ্যাসিলিটি গুলো দিচ্ছে। তো এগুলো দেওয়ার কারণে কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু অর্জন করার সুযোগ পেয়েছি। তো সেই সাথে সম্মান তো আছেই। তা আমি ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত সবাইকে যা বলি, যে বর্তমান টেকনোলজির যুগ, আপনি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে অবগত হন। দেখেন এখন কত সহজে একটা আর্টিকেল লেখা যাচ্ছে, একটা প্যারাগ্রাফ লেখা যাচ্ছে, একটা মানুষকে চিঠি লেখা যাচ্ছে, একটা কমেন্ট পর্যন্ত এখন কিন্তু অটোমোডে নিয়ে নিছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন যে যখন কারো হ্যাপি বার্থডে আপনি কমেন্ট করতে গেছেন, সেখানে কিন্তু অটোমেটিক কিছু কেকের ছবি চলে আসছে, কিছু ফুলের ছবি চলে আসছে। কিভাবে? কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে যখন বুঝে গেছে গা যে আপনি এখন নিশ্চয়ই হ্যাপি বার্থডে লিখতে যাবেন, অথবা ফুলের একটা ছবি দিবেন, অথবা কেকের একটা ছবি দিবেন। যদি একটা মাছের ছবিতে আপনি কমেন্ট করতে যান, দেখবেন ওইখানে মাছের অলরেডি কিছু স্টিকার চলে আসছে। কিভাবে কিভাবে বুঝলো যে আপনি এখানে মাছের ছবি দিবেন? কারণ বর্তমানে এমন টেকনোলজি তৈরি হয়ে গেছে যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আপনি বিজনেসটাকে এমন অটোমেটে নেওয়ার একটা অ্যাবিলিটি আছে কিন্তু। দেখেন উবার, পাঠাও, তারা কিন্তু নিজস্ব একটা গাড়ি নেই, তারপরেও তারা বিশ্বের শ্রেষ্ঠ রাইডার কোম্পানি। কিভাবে? একটা সফটওয়্যারকে ডেভেলপের মাধ্যমে। তো ডিএক্সএন একটা সফটওয়্যার মনে করেন, এবং এটাতে যদি আপনি ডেভেলপ করেন, নিজে নিজে শিখেন, তাহলে এই যে বর্তমান বিশ্বে 2025 সালে 1 বছরের মাথায় কিন্তু আপনার ইনকাম, যে চাকরি করি আমরা যারা, এই চাকরির থেকে ডাবল বেনিফিটেড কিন্তু এখান থেকে নেওয়া সম্ভব। ডাবল না, ট্রিপল বেনিফিট, মানে কিউডাল, অর্থাৎ এখানে হিউজ পরিমাণে ইনকাম আছে। কিন্তু এটা সমুদ্রের মতো, আমাদের সম্মানিত লিডাররা বলেন যে ডিএক্সএন হচ্ছে সমুদ্রের মতো একটা ইনকাম নেওয়ার প্ল্যাটফর্ম। আপনি কি দিয়ে নিবেন? বাকেট দিয়া, বালতি দিয়া, ড্রাম দিয়া, না লরি দিয়া? কি দিয়ে আপনি নিতে চান? কারণ আমরা যারা প্রবাসে আছি, আমাদের সম্মানিত অনেক লিডার আছেন যে এখান থেকে কিন্তু তার মানে বেতন যতই না হোক না কেন, ডিএক্সএন থেকে 3 গুণ বেশি ইনকাম নিচ্ছে। তাহলে আমরা কিন্তু বাংলাদেশের জন্য একটা মানুষই 60 জনের রেমিটেন্স পাঠাইতেছি। একটা মানুষ কিন্তু 60 জন লোকের সম পরিমাণ রেমিটেন্স কিন্তু আমরা বাংলাদেশে দিতেছি। তাহলে যারা আজকে সময়গুলোকে টিকটক, রিলস, ইউটিউব, ফাও ফাও জিনিস দেখে নষ্ট করতেছেন, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা ডিএক্সএন টাকে একটু বুঝেন। ডিএক্সএন যারা একটু করে বা বুঝে, তাদের সাথে লেগে থাকেন। যেমন আমি সবসময় বলি যে এই যে বড় যে বিল্ডিং গুলো, বিশেষ করে যদি আপনি খেয়াল করেন যে বুর্জ আল খলিফা, রিয়াদের যে আমাদের কিংডম টাওয়ার, এই টাওয়ারের পাশেই কিন্তু ছোট ছোট টাওয়ার গুলো তৈরি হয়েছে।
পাশাপাশি। এই বড় টাওয়ারের পাশেই যদি ছোট ছোট টাওয়ার গুলো তৈরি হয়, এগুলো কিন্তু কাছাকাছি আছে, এই জন্য ছোট টাওয়ার গুলো হয়েছে। এমন না যে মরুভূমিতে গিয়ে আর একটা টাওয়ার হয়েছে। তার মানে বুঝাইতে চাইতেছি যে ডিএক্সএন এর একটা ডায়মন্ডের সাথে থাকলে আপনি অ্যাটলিস্ট স্টার রুবি হইতে পারবেন। আপনি যদি একটা ডিএক্সএন এর ডাবল ডায়মন্ডের সাথে থাকেন, আপনি কিন্তু ডায়মন্ড হইতে পারবেন। আপনি যদি একটা ক্রাউন অ্যাম্বাসিডারের সঙ্গ নেন, আপনি কিন্তু অ্যাটলিস্ট ক্রাউন ডায়মন্ড হইতে পারবেন। আপনি কিন্তু ট্রিপল ডায়মন্ড হইতে পারবেন। যদি আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি যে আপনার এলাকায় কে বর্তমানে একজন দেখান যে কে ডায়মন্ড আছে, নাই, তাহলে আপনি প্রথম ডায়মন্ড হয়ে কিন্তু দেখাই দিতে পারেন যে আপনার এলাকায় আমি প্রথম ডায়মন্ড। যেমন আমি গর্বিত যে বাংলাদেশের ভিতরে যে কয়েকজন ডাবল ডায়মন্ড, তার মাঝে কিন্তু মুন্সিগঞ্জে আমরা তিনজন ডাবল ডায়মন্ড ইতিমধ্যে হয়ে গেছে। একজন হচ্ছে রফিকুল ইসলাম স্যার, একজন আমি, আর একজন আমাদের কুয়েত থেকে এক ভাই। তিনজন এখন ডাবল ডায়মন্ড। তো এখন কিন্তু আমাদের চ্যালেঞ্জ যে কে আগে ট্রিপল ডায়মন্ড হব। যেমন আমি সবসময় বলি যে আমরা এলাকায় যে চেয়ারম্যান মেম্বার, ওনারা কিন্তু একটা সময়ের জন্য চেয়ার কিন্তু গদি ছাইড়ে দিতে হয়েছে। সরকার বদল মানে ওনারা কিন্তু চেয়ার বদল, সেই সাথে তো লাঞ্ছনা, যন্ত্রণা, মানুষের অপমান আছেই। কিন্তু ডিএকশনে একবার যদি আপনি একটা পজিশন অর্জন করেন, সেটা কিন্তু লাইফ টাইম, শুধু আপনি না, আপনার জেনারেশন টু জেনারেশন চলতেই থাকবে। ইতিমধ্যে দেখেন একটা বিষয় ভাইরাল হয়েছে, আজকেও দেখলাম যে সম্মানিত আমাদের লিডার মরহুম শাহাদাত ভাইয়ের ইনকাম কত, মরার পরেও তার পজিশন বৃদ্ধি পাচ্ছে, মরার পরেও তার ইনকাম বৃদ্ধি পাচ্ছে। এমন সিস্টেম পৃথিবীতে আর কয়টা আছে? যদি থাকে তাহলে প্রমাণ সহ দেখান, আপনাদের টিমে আপনাদের সাথে গিয়ে আমরা কাজ করব। তারপরও কেন বলবেন যে আপনি ডিএকশন করবেন না? তারপরও কেন আপনি ডিএকশন কে শিখবেন না? তো যদি আপনারা কেউ বলে যে ডিএকশন বিজনেস হালাল হারাম, তো এই হালাল হারাম ভাইদেরকে বোনদেরকে বলবেন যে ডিএকশন এর মার্কেটিং প্ল্যান জানেন? তো উনি বলবেন যে না, জানি না। তাহলে ওনাকে বলেন যে আগে মার্কেটিং প্ল্যান শিখেন, মার্কেটিং প্ল্যান শিখার পর তারপরে আপনার সাথে বসেন যে কোন দিক দিকে হারাম, কোন দিক দিকে হালাল। তারপর উনি যখন 2 মাস 3 মাস গবেষণা করবে, দেখবেন উনি আপনার টিমে যুক্ত হয়ে গেছে, এবং উনি একটা সময় আপনার টিমে ভালো একজন লিডারে পরিণত হবে, যেটা আমার টিমে হয়েছে। উনি বলতো প্রথমে হারাম হারাম, এখন উনি ডায়মন্ডের পথে, স্টার রুবি কমপ্লিট করছে, এখন ডায়মন্ডের পথে। এটা প্রমাণ পাইলাম কই? এটা কিন্তু আমরা প্রমাণ পাইছি যে আমাদের দেখা যে অনেক অমুসলিমরা মুসলমান ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে কিভাবে? সে গবেষণা করতে আইসে 6 মাস 1 বছর যখন গবেষণা করে ইসলাম নিয়ে, পরবর্তীতে উনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে, মুসলমান হয়ে যায়। তার মানে কি দাঁড়াইলো? যে গবেষণা করার জন্য ওনাকে সুযোগ দেওয়া হয়েছে। তো অতএব কেউ যদি বলে, তাদের সাথে আমরা রাগ করব না, কেননা আগাছাও কিন্তু কাজে লাগে। কেননা আমরা দেখি ঘরের একটা বাল্ব যখন এটাতে বৈদ্যুতিক আলো জ্বলে, সেখানে কিন্তু নেগেটিভ এবং পজিটিভ দুইটা কানেকশনই কিন্তু যুক্ত আছে। শুধু পজিটিভ পজিটিভ দিয়ে কিন্তু লাইটটা জ্বলবে না, নেগেটিভের কিন্তু দরকার আছে। অতএব যারা নেগেটিভ বলে তাদেরকে আমরা পাশে রাখবো, সাইডে রাখবো। যারা বলে দাম বেশি তারা সাইডে রাখবো। যারা বলে এই সিস্টেম ভাইগা যাইবো তাদেরকে সাইডে রাখবো। তারা ফেরত আসবে আগামী 1 বছর পরে, 2 বছর পরে, এটা গ্যারান্টি, মোটামুটি 99% গ্যারান্টি। আগামী 2 বছর 3 বছর পরে উনি অটোমেটিকলি ফেরত আসবে, সেটা প্রবাসী হোক, দেশি হোক, যেই দেশি হোক, যেই চাকরি করুক, কারণ চাকরির কোনো গ্যারান্টি নেই। আজ আছে তো কাল নাই, কারণ ওইটা কোনো সাস্টেনেবল ইনকামের মধ্যে না, ওইটা কোনো রেসিডুয়াল ইনকামের মধ্যে না। তো যখন আমরা জানবো যে একটা বিজনেস রেসিডুয়াল করা যায়, অটোমেটিক নেওয়া যায়, এখান থেকে সম্মান অর্জন করা যায়, এখান থেকে শিখা যায়, তখন কিন্তু আমরা এটা আঁকড়ে ধরবো, এবং সত্যিকারে যদি ভালোবাসেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। আর যদি ওই যে মানে জাস্ট আসি আসি নাই নাই, তাহলে কিন্তু আপনার সফলতা আসবে না, অথবা জাম্পিং করার অভ্যাস থাকে, তাহলে কিন্তু আপনার সফলতা আসবে না। আমাদের বাংলাদেশিদের বেশিরভাগ মানুষেরই কিন্তু জাম্পিং করার অভ্যাস, যেটা আমারও ছিল, যে একটু হইলেই 3 মাস 6 মাসের মধ্যে আরেক কোম্পানিতে জাম্প করার। তো সেইটা থেকে পরিহার করছে আমার লিডার, সম্মানিত লিডার, এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড আব্দুর রহিম ভাই, নোয়াখালী মাইজদি ওনার বাড়ি। উনি রিয়াদে ছিলেন বিগত 23 বছর, এবং আমি ওনার ডাইরেক্ট লাইনের একজন মানুষ। আমার সাথে ওনার লম্বা একটা সম্পর্ক ছিল। তারপর উনি আমাকে ধীরে ধীরে ডিএক্সএন এর সাথে যুক্ত করছেন, এবং দুইটা টিপস দিয়ে গেছেন। একটা হচ্ছে জাম্পিং করা বন্ধ করবেন, 2 নম্বর হচ্ছে 2 লাইন বেশি বোঝা বন্ধ করবেন। যেমন আমাদের অনেক ভাই বোনদেরকে যখনই আমরা একটা দাওয়াত দিতে যাই, উনি কথা না শোনার আগেই লাফদা উঠা বলে, ও ভাই জানি জানি জানি, বুঝি বুঝি বুঝি, কি কইবেন, জানি, বুঝছি, ওই ওটার মতো। তো এই অভ্যাসটা আমারও ছিল, এমন না যে আমার ছিল না, আমারও ছিল। তো আমার সম্মানিত লিডার বলছিলেন যে আপনার এই দুইটা বিষয় যদি আপনার লাইফ থেকে কাটিয়ে ফেলতে পারেন, তা দেখবেন আপনার সফলতা হুড় হুড় করে আসবে। এবং সেটাই কিন্তু সত্য হয়েছে, যে জাম্পিং করা বন্ধ করছি, 2 লাইন বেশি বোঝা বন্ধ করছি। লাস্টে একজনকে গুরু মানতে বলছিল, যে একজনকে গুরু মানতে হবে। আপনি যেই সেক্টরে কাজ করেন, সেখানে যিনি জানেন, যিনি একটু সৎ, যিনি ভালো মানুষ, তাকে আগে যাচাই বাছাই করেন।
তাকে যদি সত্যিকারের একজন গুরু মানতে পারেন এবং উনি যা বলে এটা যদি অক্ষরে অক্ষরে পালন করেন, তাহলে দেখবেন আপনার সফলতা 6 মাস এবং 1 বছরের ভিতরে পরিবর্তনটা। তো আপনারা যারা এখানে আছেন, বিগত 3 বছর অর্থাৎ গত 3 বছর আপনার ফ্রেন্ড সার্কেলরা কে কি পরিবর্তন করছে একটু দেখেন, আর আপনি ডিরেকশন আইসে কি কি পরিবর্তন করছেন খালি একটু চিন্তা করেন, এবং আগামী 3 বছর আপনি কোথায় গিয়ে পৌঁছতেছেন একবার ভাবেন। যদি আপনি সত্যিকারের নায়ক হইতে চান, তাহলে লেগে থাকেন, লাস্ট অব্দি টিকে থাকেন। কারণ যারা লাস্ট অব্দি টিকে থাকে তাদেরকে নায়ক বা নায়িকা বলা হয়। একটা ছবিতে আমরা দেখতে পাই যে মাঝখানে অনেক ভিলেন আসে, অনেক নায়িকার ছোট বোন বড় বোন নায়কের বন্ধু আসে, বান্ধবী আসে ইত্যাদি, কিন্তু লাস্ট অব্দি যে টিকে থাকে তাকে আমরা কি বলি, নায়ক অথবা নায়িকা। ঠিক সেম ডিএকশন সিস্টেমে যদি আপনি লাস্ট অব্দি টিকে থাকেন, আপনি সত্যিকারের নায়ক নায়িকা হবেন। এবং পরবর্তীতে জড়ে যাওয়া লোকগুলো কিন্তু আপনার টিমে আবার আসবে যদি আপনি টিমে থাকেন। আর যদি আপনি না থাকেন, ওনারা কিন্তু আসবে, আইসা আপনাকে খুঁজবে, দেখবে আপনি নাই, উনি অন্য একটা টিমে কিন্তু যুক্ত হবে এবং উনি কিন্তু একটা সময় বড় লিডার হবে এবং আপনার আফসোসের কারণ হবে। তখন আপনি বলবেন, আই হাই রে, এই লোকটা তো আমার টিমে ছিল এক সময়, এখন আবার অন্যের টিমে গিয়ে সে ডায়মন্ড হয়ে গেছে, ট্রিপল ডায়মন্ড হয়ে গেছে। তখন আবার আপনি গিয়ে তার টিমে যুক্ত হয়ে যাবেন। তো এখানে যেহেতু টাকা পয়সা কোনো লস হচ্ছে না, তাহলে কেন আপনি ছেড়ে যাবেন? ছেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে আপনার পয়েন্ট মেনটেন করতে পারেন না। পয়েন্ট মেনটেনের একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেয় আপনাদের। সেটা হচ্ছে যে মিনিমাম 3টা লোকে যিনি টুথপেস্ট, কফি এবং সাবান ইউজ করে, 3টা লোক চুজ করেন, 3টা লোক চুজ করলে দেখবেন আপনার মান্থলি পয়েন্ট মেনটেন হয়ে গেছে। যেটা আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত প্রায় 1500 পয়েন্ট হয় প্রতি মাসে অটোমেটিক, কোনো টাকা খরচ ছাড়া, আমার ব্যক্তিগত। তো বুঝতেই পারতেছেন যে কি ধরনের কিছু লয়ালিটি কাস্টমার তৈরি করে ফেলছি, যাদের প্রতি মাসে কফি লাগে, টুথপেস্ট লাগে, সাবান লাগে, শ্যাম্পু লাগে। আপনারা জানলে অবাক হবেন যে এখানে প্রিন্সেস প্রিন্সেস সৌদি একটা মেয়ে, সে আমাদের ডিএক্সএনের শ্যাম্পু এবং ব্ল্যাক কফি ইউজ করে কন্টিনিউ। তো তার আমি জিজ্ঞেলাম যে এত ব্র্যান্ডের প্রোডাক্ট থাকতে তুই কেন এটা নেস? ওই কইলো, দেখ এত ব্র্যান্ড আমি ইউজ করছি, মানে এইটার মতন বেনিফিট আমি পাই নাই, এইটার মতন এত বেনিফিট আমি কখনোই পাই নাই। তা আলহামদুলিল্লাহ যে আমাদের ফুল ফ্যামিলি, আমাদের ব্যক্তিগত ফুল ফ্যামিলি ডিএক্সএন প্রোডাক্টের পাগল। বিশেষ করে আমার মা বাবা, আমার স্ত্রী, সন্তানরা সবাই। তো আল্লাহর রহমতে আমরা জানার অবাক হবেন যে আমার স্ত্রী কিন্তু সে প্রাইমারি টিচার ছিল, তারা এখন সৌদি আরব নিয়েছি। ফুল ফ্যামিলি আমরা পার্মানেন্টলি এখন সৌদি আরব বসবাস করি। তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আপনাদের জন্য দোয়া থাকবে এবং লেগে থাকুন ইনশাল্লাহ, লাগি থাকি তো বাগি হওয়া যাবে। তো আসলে কন্টিনিউ কথা বলা হবে, লাইভ হবে, সবকিছু চলবে। নেটওয়ার্কের ডিস্টার্বের জন্য আমি দুঃখিত আবারও। ভালো থাকবেন। তো অসংখ্য ধন্যবাদ লিডার আমাকে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিয়ার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আপনার দিক নির্দেশনা মেনে আমরা আমাদের আগামী পথগুলো চলার চেষ্টা করব এবং 2025-এ ইনশাআল্লাহ আমরা ভালো কিছু অর্জন করব, এই আশা আমরা আপনাদের কাছ থেকে পেয়ে থাকি। তো লিডারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদেরকে পরবর্তীতে আবারও কোনো এক সময় আমাদেরকে সুযোগ দিবেন। আমরা এই মুহূর্তে যাব, আমাদের সেকেন্ড স্পিকার আছেন আমাদের সাথে, নয়ন স্যার। নয়ন স্যার, আপনি পরিস্থিতি অনুকূলে থাকলে আপনি আনমিউটে আসতে পারেন এবং আজকের টপিক নিয়ে কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিতে পারেন। ওয়েলকাম লিডার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন লিডার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন লিডার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার ডিএক্সএন এর আজকে জুমে আমাদের ভালোবাসার মানুষের মুখগুলা দেখতেছি, সেজন্য আরো বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। জি জি। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, আপনার কথা একদম ক্লিয়ার আছে স্যার। জি আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমারই মেন্টর, যে আমাকে বেশিরভাগ মোটিভেট করে, বেশিরভাগ ক্ষেত্রে আমাকে দিক নির্দেশনা দেয়, আরিফুল ইসলাম ডাবল ডায়মন্ড, সৌদি আরব রিয়াদে। আমিও আছি সৌদি আরব রিয়াদে। আমার নাম মোহাম্মদ নয়ন, দেশের বাড়ি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট, ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। প্রত্যেককে বলবো বেনিফিট নেওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে নামের মধ্যে 2025-এ এসডি লাগান। এসডি হইলে আপনি শেয়ার পাবেন কোম্পানির, আপনি শেয়ার করতে পারবেন প্রোডাক্টের, আপনি শেয়ার করতে পারবেন আপনার ইনকামের। তাহলে আপনি বেনিফিটের প্রত্যেকটা জিনিস। আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমস ইউজিনকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার আপলাইন যে ব্যক্তিটা আমাকে দাওয়াত দিয়ে ডিএক্সএন সিস্টেমে নিয়ে আসছে, ওনার জন্য অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। কারণ এই ব্যক্তিগুলা যদি আমাকে ডিএক্সএন এর দাওয়াত না দিত তাহলে এই নেয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে আসার তো সৌভাগ্য আমার হইতো না। কারণ আমি 1996 সাল থেকে প্রবাসী এবং
মালয়েশিয়ান কোম্পানি হচ্ছে ডিএক্সএন, আমি কিন্তু সিঙ্গাপুরে ছিলাম, তারপরও আমার ভাগ্যে এই দাওয়াতরা আসে নাই, কিন্তু পরে হইলো আসছে, সেজন্য আমি নিজেকে নিজে ধন্য মনে করি। কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে আজকে 4 বছর যাবত ইংলিশ মেডিসিন নিতে হচ্ছে না, ডাক্তারের কাছে যাইতে হচ্ছে না। কারণ 4 বছর আগে আমার বয়স ছিল 41, এখন হয়ে গেছে 45। 45 হইলে আপনারা জানেন যে 40-এর পরে আমার কিন্তু খানা দানা, আরিফ স্যার ঠিক জানে যে আমার খানা দানার ভিতরে কোনো লিমিটেড রাখি না। এই জন্য এটাতে, ওই জন্য ওইটাতে সব খাই, হাফডা খাই। কিন্তু তারপরও আমি একটা ডক্টর লিমের একটা কথা শুনছিলাম, যে একজন লোক বলছে যে আমি তো আজকে একটা পার্টিতে গেছি, ওইখানে আমাকে মাটন খাইতে হয়েছে, চিকেন খাইতে হয়েছে, বিফ খাইতে হয়েছে, এটা সেটা আমাকে খাইতে হয়েছে, এখন আমি কি করব? তখন ডক্টর লিম বলছিল যে গতকালকে তুমি যদি 1 স্পুন মাশরুম পাউডার নিয়ে থাকো, আজকে 2 স্পুন নিবা। গতকালকে যদি 2টা আরজিজিএল ক্যাপসুল নিয়ে থাকো, আজকে 4টা নিবা। তার মানে কি, আমাদের খাবার খেয়ে এই খাবারগুলাকে বিষমুক্ত করার জন্য রেড গ্যানোডার্মা মাশরুম, সেই মাশরুম যদি আমরা পাই, তাহলে এইটা আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় বেনিফিট, কারণ হচ্ছে হেলথ বেনিফিট। আবার আমি আপনি যে যেখানে কর্ম করি, আমরা কিন্তু প্রত্যেকের পার্সোনাল কাজ আছে, চাকরি আছে, ব্যবসা আছে। এই পার্সোনাল জিনিস করার পরেও আমরা যদি একটু উপলব্ধি করি যে আমরা যেই প্ল্যাটফর্মে আছি বা যেই জায়গায় কর্ম করতেছি, ওই কোম্পানিটাকে ভালোবাসি। কিন্তু এপিজে আব্দুল কালাম আজাদ বলছিল যে কোনো কোম্পানিকে ভালোবাসবা না, কাজটাকে ভালোবাসবা। যদি কাজটাকে ভালোবাসো, এই কাজে অন্য জায়গায় ইন্টারভিউ দিলে কি হবে, তোমার স্যালারি দ্বিগুণ হবে। তাহলে তুমি কি করো, কাজটাকে ভালোবাসো। দেখেন, আমরা যে যেখানে কাজ করি না কেন, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের কাজটাকে ভালোবাসবো। কিন্তু আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমস ইউজিন বলছে যে সারা পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড নো অ্যানাদার কোম্পানি ইউ গেট হেলথ বেনিফিট। আপনি পৃথিবীর কোন সেক্টর, কোন জায়গা খুঁজে পাবেন না, ডক্টর লিম সিল মেরে বলে দিয়েছে যে আপনি প্রথমত সুস্থ থাকবেন, এরকম কোন প্ল্যাটফর্ম পাবেন না। যেইখানে যাবেন, আপনার আমার বয়স কিন্তু একটা রিটার্ন টিকিট নিয়ে আসছি, সেইখান থেকে কমতেছে কমতেছে কমতেছে। আমরা মনে করি বয়স বাড়তেছে, যে 25-এর পরে 26, 26-এর পরে 27, অথচ আমাদের যে 60 বছর, 65 বছর, 70 বছর বা 100 বছরের হায়াত নিয়ে আসছি, ওইখান থেকে শুধু কিন্তু মাইনাস হচ্ছে, মাইনাসটা আমরা হিসাব করি না। ডক্টর লিম বলছে যদি ডিএক্সএন এর পণ্য ব্যবহার করো, তাহলে তুমি সুস্থ থাকতে পারবা। আর তুমি সুস্থ মানে প্রত্যেকটা জায়গায় ফিট, তুমি ফিট রেখে কাজ করতে পারবা, ফিট রেখে উপদেশ দিতে পারবা, ফিট থেকে সংসার পরিচালনা করতে পারবা। তাহলে আমরা প্রত্যেকে এই বেনিফিটটা পাওয়ার জন্য কি করতে হবে, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতে হবে। জুম মিটিং এ এসেছি, জুম মিটিং শুনেছি, কিন্তু আমার টুথপেস্ট হবে অন্য ব্র্যান্ডের, আমার কফি হবে অন্য ব্র্যান্ডের, আমার চা হবে অন্য ব্র্যান্ডের, তাহলে আমি এইখান থেকে এই যে হেলথ বেনিফিটটা আছে, সেই হেলথ বেনিফিটটা নিতে পারবো না। কারণ যে ব্যক্তি অসুস্থ, তার কাছে একটু গিয়ে দেখেন, অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি অসুস্থ নাও থাকে, আপনি একটু হসপিটাল ভিজিট করে আসেন, বিশ্বাস করেন আপনার অন্তরটা একেবারে নরম হয়ে যাবে। আপনি চিন্তা করবেন যে আয় হায়, আল্লাহ যে আমাকে কত সুস্থ রাখছে, সেই সুস্থ থাকার ফিল করবেন। আর এই সুস্থটাকে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা বলছে ভালো খাবার খেতে। আমরা কিন্তু ভালো খাবার খাইতে পারি না। আমাদের দাদাদেরকে দেখেছি, সহজে জ্বর হয় নাই, সর্দি কাশি হয় নাই, অসুস্থ হয় নাই। এখন আমাদের ইমিউনিটি সিস্টেমটা এত দুর্বল হয়ে গেছে, যার কারণে আমরা হেলথ বেনিফিট কি এটা বুঝি না। কারণ আমাদের লাইফ স্টাইল হয়ে গেছে ইংলিশ মেডিসিনের উপরে। সপ্তাহে আমাদের এখন কি থাকে, আগে আমাদের দাদা দাদিদের কি দেখেছি, যে পানের বাড়া দেখেছি, এখন দেখি যে সকালের মেডিসিন, দুপুরের মেডিসিন, রাত্রের মেডিসিন। আমরা মেডিসিনের উপরে কি হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছি। এইখান থেকে ফিরে আসার জন্য আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমস ইউজিন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, এত সুন্দর প্রোডাক্ট তৈরি করছে, যে প্রোডাক্ট গুলো আমাদেরকে হেলথ বেনিফিট দিয়ে যাবে। সেই হেলথ বেনিফিট পাওয়ার জন্য আমাদেরকে আমাদের জায়গা থেকে, আমাদের সাধ্য অনুযায়ী, বেশি বলবো না, প্রত্যেকটা ব্যক্তিকে বলবো আপনি সহ আপনার পরিবারের মানুষগুলা 6 মাস ভালোভাবে, ভালোবেসে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা ব্যবহার করেন। এজ এ আপনি স্টার এজেন্ট হয়ে যাবেন। আর স্টার এজেন্ট হয়ে গেলে, আমাদের আরিফ ভাই সবসময় বলে থাকে যে এজ এ একজন স্টার এজেন্ট হয়ে গেলে ডিএক্সএন এর হাই কোয়ালিটির অনেক দামি ইন্টারন্যাশনাল পণ্যগুলো আমরা ফ্রিতে খেতে পারবো। চিন্তা করে দেখতে পারেন, আপনি, আমি, আমার বাবা, আমার দাদা,
প্রত্যেকে কিন্তু কোনো না কোনো গোসারি থেকে আমরা কি করেছি, সারা জীবনের জন্য। আমার দাদা মনে করেন 20 বছর 50 বছর কিনে খেয়েছে, আমার বাবা 20 বছর কিনে খেয়েছে, আমি 5 বছর 10 বছর ধরে কিনে খাচ্ছি। অথচ এই পর্যন্ত কোনো গোসারি থেকে বা কোনো জায়গা থেকে আমাদেরকে এমন কথাটা বলা হয় নাই যে তোমার জন্য এই কোম্পানির প্রোডাক্ট ফ্রি ফ্রি ফ্রি, বলে নাই। অথচ আমরা যারা স্টার এজেন্ট অ্যাবভ আছি, স্টার এজেন্ট অ্যাবভ বলছি আমি, হ্যালো মাই ডিয়ার বিজনেস লাভলি বিজনেস পার্টনাররা, স্টার এজেন্ট অ্যাবভ যারা আছেন, আর কোম্পানি যে একটা রুলস দিয়েছে আপনাকে আমাকে কোয়ালিফাই থাকার জন্য, যদি আমরা আমাদের জায়গা থেকে শুধু কোয়ালিফাইটা মেনটেন করতে পারি, তাহলে আমাদের জন্য ডিএক্সএন এর হাই কোয়ালিটির প্রোডাক্ট ফ্রি। পৃথিবীতে আপনি কোন জায়গায় পাবেন যে 6 মাস একটা কোম্পানির পণ্য ব্যবহার করবেন? অনেকে বলেন যে ডিএক্সএন এর প্রোডাক্ট দাম ডাবল রেট, এটা সেটা। আরে ভাই, আপনি যে সস্তা মানেরটা কিনছেন, 40 টাকার সাবান কিনেছিলেন 5 বছর আগে, এখন বর্তমানে 80 টাকা দিয়ে কিনতেছেন। তার মানে আপনার কাছে লো কোয়ালিটির এবং কি আপনার কাছে কেমিক্যাল এটা ফিল হয় নাই, আপনি শুধু সস্তার দিকে দৌড়াইছেন, কিন্তু এই সস্তাটাও কি হয়েছে, ডাবল হয়েছে। আর আমাদের ডিএক্সএন এর লাভলি বিজনেস পার্টনাররা যারা অন্তর থেকে ভালোবেসে সিস্টেমটাকে বুঝেছে এবং সিস্টেমটাকে বোঝার পরে হেলথ বেনিফিট পাওয়ার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা নিজে সহ নিজের পরিবারকে 6 মাস ব্যবহার করাইছে, এই ব্যক্তিগুলা কিন্তু এখন কি করতেছে, হাই কোয়ালিটির অনেক দামি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ডিএক্সএন, এই ডিএক্সএন এর পণ্যগুলা ফ্রিতে খাচ্ছে। তাহলে আপনি কেন নয়, আমি কেন নয়? আমরা কি করছি, রেজিস্ট্রেশন করে নিজের একটা 9 ডিজিটের আইডি, আমার যে সুখচিন্তক, আমাকে যে ভালোবাসে, আমার যে ভালো চায়, সেই ব্যক্তিটা আমাকে এই সিস্টেমে যুক্ত করে দিয়েছে। কিন্তু আমি আমার আইডিটা দিয়ে ডিএক্সএন এর প্রোডাক্ট কি খায় না মাথায় দেয়, ডিএক্সএন এর প্রোডাক্ট কি তিতো না মিঠো, আমি কোনো কিছুই টেস্ট করলাম না, আমি একটা প্রোডাক্ট কিনে ব্যবহার করলাম না। অথচ মানি গেম কোম্পানিতে $200 দিয়ে আমরা যুক্ত হয়ে যাই, $1000 দিয়ে যুক্ত হয়ে যাই, $500 দিলে ডলার দিয়ে যুক্ত হয়ে যাই। ডিএক্সএন এর প্রোডাক্ট কিনে ব্যবহার করলাম না, আমি কিভাবে বুঝবো যে এইটার প্রোডাক্ট ভালো? অনেক লিডার বলতেছে অনেক হেলদি প্রোডাক্ট, আমি যদি নিজে ব্যবহার না করি তাহলে কি আমি বুঝতে পারবো? বুঝতে পারবো না। বেনিফিট নেওয়ার জন্য আপনার $1,000,000 খরচ হবে না, মিলিয়ন রিয়াল খরচ হবে না, মিলিয়ন টাকা খরচ হবে না, শুধু কয়েকশো টাকা বা 1000 টাকা বাংলার, এই 1000 টাকা খরচ করে আপনি যদি একটা টুথপেস্ট কিনেন, আপনি যদি একটা সাবান কিনেন, আপনি বুঝতে পারবেন যে ডিএক্সএন প্রোডাক্টের বেনিফিট কিরকম। আপনাকে যে বলছে আরিফ স্যার প্রোডাক্ট ব্যবহার করলে সুস্থ থাকা যায়, ডক্টর লিম মেসেজ দিচ্ছে যে আপনি একজন কনজিউমার হন, ডিএক্সএন এর পণ্য ব্যবহার করেন, অন্যকে কনজিউমার বানিয়ে এখান থেকে একটা সিস্টেম ক্রিয়েট করেন। আপনি কথাটাকে বিশ্বাস করেন নাই, অন্তর থেকে ভালোবাসেন নাই, যার কারণে আপনি ব্যক্তিটা 3 বছর 5 বছর 7 বছর পরেও পেইলার। আপনি বলতেছেন যে আমি দেখছি, আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছিলাম, ডিএক্সএন এ আমি কোনো কিছু পাই নাই। আসলে পাওয়ার জন্য যে আমার কিছু দায়িত্ব ছিল, আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো আমি ভুলে গেছি। এই ভুলে যাওয়ার কারণে ডিএক্সএন সিস্টেম আমাকে ভুলে গেছে। আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন ছোট ছিলেন আদর করে আপনার মা বাবা লালন পালন করেছে, আপনি যখন বড় হয়েছেন আপনার মা বাবা বলছে যে কর্ম করো, আপনি যখন 2 বছর 3 বছর 5 বছর বেকার, আপনার মা বাবা আপনাকে ঘৃণা করা শুরু করছে যে তুমি আমার ঘরে কি হয়েছ, অপদার্থ, তোমাকে দিয়ে কোনো কিছু হবে না। অথচ আপনি ডিএক্সএন সিস্টেমে যুক্ত হওয়ার পরে সাবান শ্যাম্পু টুথপেস্ট লোশন চা কফি অন্য ব্র্যান্ডের ব্যবহার করছেন, তাহলে কি বেনিফিট পাবেন? পাওয়ার কোনো সুযোগ নাই। যদি পাইতে হয় তাহলে আপনাকে পণ্য ব্যবহার করতে হবে, এবং পণ্য ব্যবহার করলে অন্তর থেকে আপনি পণ্যের বেনিফিট নিয়ে অন্যের সাথে শেয়ার করতে পারবেন, অন্যের সাথে কথা বলতে পারবেন। সেই জিনিসগুলো বলার জন্য আপনার ভিতরে কনফিডেন্স লেভেল হাই করা দরকার। আপনি দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল হচ্ছে, প্রত্যেক মাসে আমাদের গর্জিয়াস লিডাররা ডায়মন্ড অ্যাবভ যারা আছে তারা কিন্তু 50,000 70,000 80,000 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ কি করতেছে, শু আপ করতেছে। এই যে শু আপটা করে, আপনি আমি চাইলেও এটাকে এডিট করার সিস্টেম নাই, কারণ আমাদের যে সিএসএস আছে, আমাদের যে সফটওয়্যার আছে, আমাদের যে নিজেদের আইডির অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে কি করা যায় না, এডিট করা যায় না। ডিএক্সএন এডিট করানো শিখায় নাই কাউকে। তার মানে আমরা রিয়েলিটি আপনাদের সামনে তুলে ধরি, আমরা আপনাদেরকে রিয়েল কথাগুলো বলি। এতে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আগামী 3 বছরের ভিতরে আপনার জীবনে
ইউটার্ন নিয়ে রঙিন লাইফ চলে আসবে। এই রঙিন লাইফটাকে উপলব্ধি করার জন্য আপনাকে বেনিফিট সম্বন্ধে বুঝতে হবে। দেখেন, আমরা যে যেখানে আছি, হয়তো কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, 15 বছর, 20 বছর, তারপরও আমরা কি পাই নাই? বেনিফিট পাই নাই। ইভেন প্রবাসী বলেন, ইভেন দেশে যারা চাকরি করে, একজন চাকরিজীবীকে অথবা একজন বিজনেসম্যানকে আপনি যে জিজ্ঞেস করেন যে 10 বছর আগে তো এই মার্কেটে একটা দোকান দিয়েছেন, আপনার অবস্থা কি? উনি দেখবেন যে হায় হুতাশ করে অন্তরটাকে একবারে শুকিয়ে ফেলছে, যে ভাই ব্যবসার অবস্থা খুব খারাপ, এখন এই রোলস এই রোলস এমনে সেমনে করতে করতে কি হচ্ছে, আমার কোনো দিকে এগিয়ে যেতে পারছি না। অথচ ডিএক্সএন সিস্টেমে কেউ যদি অন্তর থেকে ভালোবেসে সিস্টেমটাকে ক্রিয়েট করে, অন্তর থেকে বিশ্বাস করে, পজিশন অর্জন করে, নিজেকে নিজে কোয়ালিফাই মেনটেন করতে পারে, তাহলে সেই ব্যক্তিটা এই সিস্টেম থেকে হাই কোয়ালিটির লাক্সারিস সাস্টেনেবল ইনকাম নিচ্ছে। তার মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এই ফাইন্যান্সিয়াল বেনিফিটটাও কিন্তু ডিএক্সএন থেকে আসে। আমাদের আরিফুল ইসলাম ডাবল ডায়মন্ড, উনি যদি আজকে বলে আগামী কালকে মিডল ইস্টের যেই কোনো কান্ট্রিতে যাইতে পারবে ডিএক্সএন এর খরচে, ওনাকে কোয়ালিফাই হতে হবে না, ওনাকে ম্যানেজমেন্ট বলে রাখছে কোন দেশে যাবা, সেই দেশে ট্রেনিং একদিন 2 দিন থাকবা, হোটেল ভাড়া দিবে, আসা যাওয়া টিকিট দিবে, সবকিছু দিবে। আপনি চিন্তা করতে পারেন, কারণ পজিশন অর্জন করছে, কারণ উনি কোয়ালিফাই ছিল। কোয়ালিফাই ব্যক্তিগুলাকে কাউন্টিং করে এবং কাউন্টিং করে তাদের জায়গাতে তাদের সম্মাননা তাদের জায়গায় বুঝিয়ে দেওয়া হয়। ভাইয়া আফু, আপনাদেরকে বলছি, নিজেকে নিজে যদি 3 বছরে, না হয়তো 5 বছরে আপনাকে আপনি ফ্রিডমে নিয়ে যেতে চান, তাহলে ডিএক্সএন ভালোভাবে বুঝে শুনে সামনের দিকে এগিয়ে যান। ইনশাআল্লাহ ডিএক্সএন আপনাকে বলবে না। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নিজেকে ভালোবাসবেন, নিজের পরিবারকে ভালোবাসবেন, ডিএক্সএন এর অর্গানিক প্রোডাক্ট খাওয়াবেন। সবাই সুস্থ মানে আপনি সুস্থ, আর আপনি সুস্থ মানে পৃথিবী সুস্থ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। জি লিডার। ধন্যবাদ প্রিয় লিডার, আপনাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক আলোচনা আমাদের সাথে করেছেন। সফল হওয়ার জন্য ডিএক্সএন বিজনেস থেকে কি ধরনের বেনিফিট আমরা পেতে পারি, আসলে আপনাদেরকে দেখে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি। এবং যারা আজকের মিটিং এ আছেন, প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমাদের মিটিংটা, বাংলাদেশ সময় 9:30 শুরু করেছি। খুবই চমৎকার আলোচনা করেছেন আমাদের আরিফুল ইসলাম স্যার, ডাবল ডায়মন্ড। বর্তমানে স্যারের কথা আপনারা শুনেছেন, বর্তমানে ফ্যামিলি নিয়ে কিন্তু সৌদি আরবে আছেন। তো এই সুযোগটা আপনার আমার জন্য কিন্তু অপেক্ষা করতেছে ভাই। আপনি আমি যে পেশায় থাকি না কেন, যে চাকরি না করি কেন, ডাজ নট ম্যাটার। আপনি শুধু আপনার ফ্রি সময়টাকে নষ্ট না করে যদি আপনি ডিএক্সএন প্ল্যাটফর্মে একটু সময় দেন, স্যার যে কথাগুলো বলেছে, যে আপনার প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি অন্তত এখান থেকে আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনি ফ্রিডম হতে পারবেন। তাহলে কিন্তু আপনি ফ্রিডম হতে পারবেন। এর বাইরে কিছু না ভাই। আজকে স্যার যে পজিশনে আছে, স্যারের প্রয়োজন ছিল না ডিএক্সএন এর মতো একটা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার। আমাদের নয়ন স্যার যে পজিশনে আছে, মাসাল্লাহ, যে ইনকাম করতেছে, মাসাল্লাহ, দরকার নাই। তারপরেও কেন, সুস্থ থাকার জন্য ভাই, আমি আপনি সুস্থ থাকতে চাই। দিন শেষে যে যে কর্ম করি না কেন, আমাকে আপনাকে বাসায় ফিরতে হয়, আমার আপনার শরীরের যত্ন নিতে হয়। এই যত্ন নেওয়ার জন্য আমাদের কিছু ভালো প্রোডাক্ট, কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট দরকার, যেটা আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে। এই প্রোডাক্টগুলো ইউজ করে কিন্তু আজকে আমাদের অসংখ্য ভাই বোনেরা সারা পৃথিবী থেকে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে সবাই কিন্তু সাকসেস হচ্ছে। সাকসেস শুধু না, তারা ফ্রিডম হচ্ছে, তাদের ফ্যামিলিকে, সাকসেস বলতে অনেক ধরনের সাকসেসকে বোঝায়, কিন্তু তারা ফ্রিডম হচ্ছে, তাদের ফ্যামিলিকে সময় দিচ্ছে। আচ্ছা, কত ভাই আছেন প্রবাসে, অনেক ভাই আছেন প্রবাসে, কিন্তু ফ্যামিলিকে সময় দিতে পারতেছে না কেন? কি জন্য পারতেছে না? তার একটা মাত্র কারণ, তারা ফ্রিডম হতে পারে নাই এখনো। তাদের যে ঋণ আছে, ঋণকে এখনো পরিশোধ করতে পারে নাই। ঋণ পরিশোধ করতে না পেরে আবার তারা ওই ওই দেশে থাকার জন্য তাদের মাথায় আবার সেই চিন্তা চলে আসে যে আমাকে তো আবার থাকতে হবে আমার ঋণ পরিশোধ করার জন্য। ওই টেনশন করতে করতে ওই টেনশন করতে করতে কিন্তু তার মাথার চুলগুলো পেকে যাচ্ছে। আপেলের মতো চেহারা নিয়ে বিদেশ গিয়েছে, কিন্তু আজকে বৃদ্ধ বয়সে তারা ফিরে আসতেছে বাংলাদেশে। তাদের যৌবন নিয়ে গিয়েছে, বাট বার্ধক্য নিয়ে ফিরে আসতেছে।
প্রিয় ভাইয়া এবং আপু, আপনারা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন আমি জানি। আমরা বাংলাদেশে যারা আছি, আমরা বাংলাদেশে যারা জব করি, আমাদের থেকেও আপনারা অনেক ডাবল গুণ বেশি আপনারা পরিশ্রম করেন কেন? এই পরিশ্রমটা কি জন্য? একটাবার কি ভেবে দেখেছেন? হয়তো আপনার শরীরে এখন যৌবন আছে, আপনার শরীরে এখন শক্তি আছে, আপনার শরীরে রক্ত গরম আছে, আপনি 10 ঘন্টার জায়গায় 20 ঘন্টা ডিউটি করতে পারেন, কিন্তু এই সুযোগটা, এই সময়টা আপনার সারা জীবন থাকবে না। একটা সময় আপনাকে বার্ধক্যে যেতে হবে, একটা সময় আপনার এই শক্তি কমে যাবে, একটা সময় আপনার আর কাজের প্রতি উদ্দীপনা থাকবে না প্রিয় ভাইয়া। নিজের ফ্যামিলির কথা চিন্তা করে, নিজের বাবা মার কথা চিন্তা করে, নিজের ছেলে সন্তানের কথা চিন্তা করে যদি প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পেতে চান, 17-18 ঘন্টা ডিউটি থেকে যদি মুক্তি পেতে চান, 40 কেজি 50 কেজি ওজনের জিনিস বহন করতে যদি না চান, তাহলে আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। 2025 সাল আপনার জন্য, আমার জন্য, আমাদের আরিফুল ইসলাম স্যারের জন্য নয়, তাদের জন্য শুধু একা আসে নাই, আমাদের নয়ন স্যারের জন্য একা আসে নাই, আমাদের মাসুদ রানা স্যারের জন্য একা আসে নাই, আপনার আমার সবার জন্য ভাই। ডিএক্সেনটা প্ল্যাটফর্মটা হচ্ছে এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার লিডার আপনাকে সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করে, আপনার পিছে সময় দেওয়ার জন্য সে বসে থাকে। অথচ আপনি ব্যক্তিটা তাকে যদি ইগনোর করেন, তাহলে আমি মনে করি আপনি নিজেকে নিজে ইগনোর করতেছেন। আপনার লাইফে আপনি সফল হতে চান না, আপনার লাইফে আপনি অন্যের গোলামি করে, যারা আপনাকে ব্যবহার করে, যারা কোটিপতি হচ্ছে, তাদেরকে সময় দেওয়ার জন্য, তাদেরকে বড়লোক করার জন্য, তাদেরকে ফ্রিডম করার জন্য আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলতেছেন, আপনার শরীরে রক্তকে পানি করতেছেন। খুবই দুঃখজনক। আমরা প্রতিনিয়ত মিটিং শুনি, প্রতিনিয়ত, এভরি ডে, নট এ সিঙ্গেল টুডে। আমি বলতেছি যে প্রত্যেক দিন আমাদের জন্য মিটিং অ্যারেঞ্জ করা হয়, শিক্ষণীয় অনেক ধরনের আর্টিকেল থাকে, অনেক ধরনের টপিক নিয়ে বিভিন্ন লিডাররা হাজির হয়। বাট আমরা তো শুনি মিটিং গুলো, আমরা এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দিই। কেন ভাই? কেন আমরা বের করে দিচ্ছি? আমরা কি আমাদের আরিফুল ইসলাম স্যারের মতো হতে পারি না? আমরা কি মাইনুদ্দিন খোকন স্যারের মতো হতে পারি না? লিয়াকত আলী স্যারের মতো হতে পারি না? আমাদের নুরুল আফসার স্যার দেখেন, একজন বাহরাইন প্রবাসী ছিলেন, আজকে বাংলাদেশে আছেন। তো এইভাবে অসংখ্য লিডার আছে আমাদের বাংলাদেশে, অসংখ্য লিডার আছে। আমার থেকে আপনারা আরো ভালো জানেন, অনেক লিডার আমার থেকে আরো ভালো চিনেন, হয়তো আমি সবাইকে চিনি না, বাট আপনারা আমার থেকে ভালো চিনেন। প্রিয় ভাই, আপনাকে বলছি, আপুদেরকে বলছি, দেখুন আপনার বাসায় কিন্তু সাবান, টুথপেস্ট, শ্যাম্পু কিন্তু প্রয়োজন হয়। হয়তো আজকে ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, ডিএক্সএন প্রোডাক্টকে ইগনোর করতেছেন, কিন্তু যারা ইগনোর করে নাই, রেগুলার ইউজ করে যাচ্ছে, তারাই কিন্তু এখান থেকে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে একটা সোনার পজিশন অর্জন করতেছে। আপনি স্টার ডায়মন্ড পজিশনটা অর্জন করেন, এটা অর্জন করে দেখবেন যে আপনার এখানে বেনিফিটটা কেমন আসতেছে। হয়তো এখন আপনি যুক্ত হয়েছেন, এখন আপনার ইনকাম লেভেলটা কম হচ্ছে, এতে আপনি হতাশ হয়ে যাচ্ছেন। না ভাইয়া, হতাশ হওয়া যাবে না। আপনার এই ইনকামটা একটা সময়, এখন হয়তো 2 ডিজিট আসতেছে, সেটা একটা একটা সময় 3 ডিজিট হবে, সেটা 4 ডিজিট হবে, 5 ডিজিট ডিজিট হবে, 6 ডিজিট হবে। শুধু সময়ের অপেক্ষা। একটা ফ্যামিলিকে সার্ভাইভ করতে, একটা ফ্যামিলিকে প্রতি মাসে খরচ বহন করতে কত টাকার প্রয়োজন হয়? দেখুন আমরা অনেকেই আছি ডিএক্সএন এর প্রোডাক্ট নিজে ব্যবহার করতে পারি না। কেন? মানি ফ্রিডম হতে পারি নাই, আমার পকেটে টাকা নেই। আমি তাদেরকে বলবো ভাই, আপনি যদি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে স্টার ডায়মন্ড পজিশনটা যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনি প্রোডাক্ট কত খাবেন? ডিএক্সএন এর টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন, এটা খাবেন, এর কারণে আপনার পিবি মেনটেন হবে, আপনি বোনাস কোয়ালিফাই থাকবেন, তারপরেও আপনার প্রোডাক্ট থেকে যাবে। বিশ্বাস হচ্ছে না? যারা ডায়মন্ড পজিশনে আছে,
অন্তত আজকের মিটিংটা শেষ হলে তাদেরকে একটু নক দিয়ে এই কথাটা জিজ্ঞেস করবেন যে লিডার, ফাইজুল ইসলাম স্যার বলেছেন যে আপনারা নাকি ডিএক্সএন এর প্রোডাক্ট খাচ্ছেন, অথচ নিজের পকেটের টাকা দিতে হচ্ছে না। এই কথাটা জাস্ট জিজ্ঞেস করবেন। আপনি কত প্রোডাক্ট ভাই খাবেন? আপনি রেগুলার আপনার প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো ডিএক্সএন দিচ্ছে, চা, কফি, তারপর হচ্ছে বিস্কিট, আরজিজিএল, স্পাইরুলিনা, সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, সব ইউজ করার পরেও আপনার বাসায় প্রোডাক্ট থাকবে। আপনি আপনার আত্মীয় স্বজনকেও প্রোডাক্ট দিতে পারবেন। তো সেই জন্য একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে, এর বাইরে কিছু না। তো আমি অনেক কথা বলে ফেলেছি। আমি জাস্ট লাস্ট মোমেন্টে আমরা চলে আসছি। এই লাস্ট মোমেন্টে আমি যাব আমাদের সাতপুরের আমার প্রিয় ভাই মাসুদ রানা স্যারের কাছে। স্যারের কিছু কথা আমরা শুনবো, এবং স্যারের কথাগুলো শোনার পরে আমাদের মিটিংটা আমরা ক্লোজ করব। এবং আমি আশাবাদী আগামী সোমবারেও আপনারা ঠিক বাংলাদেশ টাইম রাত 9:30টায় আমাদের সাথে যুক্ত হবেন। আমরা আরো কিছু নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই। আমাদের মনের কথাগুলো, লিডারদের মনের কথাগুলো আপনাদেরকে শোনাতে চাই। আমি মাসুদ রানা স্যারকে ওয়েলকাম জানাবো। স্যার যদি পরিস্থিতি অনুকূলে থাকে আজকের মিটিং এর ফিডব্যাকটা স্যারের কাছ থেকে নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহিদা, আসসালামু আসসালামু আলাইকা আল্লাহ আল্লাহ নবী আবাদ আম্মাবাদ। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের এই মিটিং থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে আমাদের চাঁদপুরের কৃতি সন্তান, আমাদের গ্রেট লিডার ফাইজুল স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। এবং পাশাপাশি আমাদের আহ আজকের আমার ভালোবাসার দুজন মানুষ, আলহামদুলিল্লাহ আমি সবসময় ফলো করি, আমাদের আরিফ স্যার ডাবল ডায়মন্ড, মার্শাল্লাহ চমৎকার কিছু আমাদেরকে দিয়েছে। হয়তো প্রথমবার একটু নেটের সমস্যা হয়েছিল, এটা কারো হাতে না, আলহামদুলিল্লাহ তারপর আমরা শেষ সময় অনেক সুন্দর কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং নয়ন স্যারকে অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার কিছু মেসেজ দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটা ছিলাম, এত সুন্দর একটা প্রোগ্রাম আসলে আমরা 80 পার্টিসিপেন্ট প্লাস সবসময় ছিলাম আলহামদুলিল্লাহ। তো আমি আশাবাদী আজকের যে এই শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত পার্টিসিপেন্টের উপস্থিতি বলে দেয় আজকে মিটিংটার অনেক সুন্দর হয়েছে। এবং এরকম বিজনেস পার্টনার, এরকম গর্জিয়াস লিডার অনেক আসবে আর যাবে, বাট আমি আপনি যদি এই লিডারদের কথা থেকে সিদ্ধান্ত না নিতে পারি, আমরা যদি কথাগুলো নোট করে আমার ব্রেনে না রাখতে পারি, ওই কথা অনুযায়ী আমি যদি যদি কাজ না করতে পারি, তাহলে কিন্তু আসলে আমি এক কান্দা শুনবো আর এক কান্দা আমার এই শোনাটা চলে যাবে। যদি আমি কে কথা বলছে সেটা বড় কথা নয়, যেই কথাটাই আমার কাছে ভালো লাগছে ওই কথাটা যদি আমি নোট করে আমার হৃদয়ের গেতে যদি আমি কাজটা করতে পারি, ইনশাল্লাহ বিজনিল্লাহ এই থেকে এখান থেকে এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে সর্বোচ্চ 2 থেকে 3 বছরের মধ্যে আমি সফল হব ইনশাল্লাহ। ওপর আল্লাপাক আছে। আল্লাপাক তখনই আপনার আমার রিজিক বৃদ্ধি করবে যখন আমরা মন থেকে চাই, যখন আমি মন থেকে আল্লাহর কাছে দোয়া করব, তখনই আল্লাপাক আমাকে সেটার রিজিকটা দিবে। আর আমরা যদি না চাই, কখনো আল্লাহ পাক কিন্তু দিবে না। আল্লাহ পাক ওয়াদা করছে এবং কোরআনে অনেক জায়গায় বলছে যে বান্দা তুমি আমার কাজ করে জমিনে ছিটিয়ে পড়ো, তোমার রিজিক আমি রাখছি জমিনের মাধ্যমে যে যেই কাজ করি। যারা আমরা অনলাইনে প্ল্যাটফর্মে ডিএক্সের সাথে যুক্ত আছি, আমরা কাজের পাশাপাশি দেখেন কাজটা কিন্তু আমাদের ছাড়তে হচ্ছে না। আমাদের ফাইজুল স্যার মাসাল্লাহ ঢাকা থেকে সুন্দর একটা জব করে, আমি সৌদি আরবে মক্কাতে আছি আলহামদুলিল্লাহ। এক একজন আমাদের আরিফ স্যার কত সুন্দর একটা জব করে আলহামদুলিল্লাহ, যেটা মালয়েশিয়ান মানে যেটা আমাদের দূতাবাস, কারণ আমার সেখানে কিন্তু সে জব করার পরও কিন্তু আমাদের ডিরেকশন করতেছে এবং ফুল ফ্যামিলি নিয়ে সৌদি আরবে আছে। এটা একটা মানে খুব বড় একটা পাওয়ার, অনেক বড় একটা মেসেজ। তারপরও কেন কেন আমাদের আরিফ স্যার ডিরেকশন করে? আমরা সবাই জানি যে আমরা এই প্রবাস আমাদের বাড়ি না, আমরা থাকতে পারবো না। দেশে আমি যাব হয়তো লাশ নয়তো জীবিত, একভাবে একভাবে যাবই। তবে যাওয়ার আগে যদি আমার সময়টাকে আমি গুরুত্বপূর্ণ এই বিজনেসের প্ল্যাটফর্মে ডিরেকশনে লাগাইতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে 2 থেকে 3টা বছর পরে ইনশাল্লাহ বিজনিল্লাহ এখান থেকে অন্ততপক্ষে নিম্নত ডায়মন্ড এবং 50,000 প্লাস ইনকাম একটা সোর্স করে আমরা দেশে যেতে পারবো। যেটা করলে আমার দেশে গেল কারো কাছে হাত পাততে হবে না, অন্য দেশে যাওয়ার জন্য মরে হয়ে ঘুরতে হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। এরকম যত প্রোগ্রাম পাবেন, আপনারা যত বেশি লিঙ্কে আসবেন, মিটিংটা গুরুত্বভাবে শুনবেন, ইনশাল্লাহ বিজনিল্লাহ আপনারা সবাই সফল হবেন যদি বলার থেকে শিখতে পারেন বেশি। আলহামদুলিল্লাহ আমরা এখন শুনতে শুনতে শিখতে শিখতে
এই পর্যায়ে আসছি বিদায় কিন্তু আমরা এখন কথা বলার সুযোগ পাচ্ছি। একসময় আমরাও শিখছি, এখনো শিখি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের ফাইজুল ইসলাম স্যার জানে আমি প্রত্যেক সপ্তাহে 2টা মিটিং করি শুধু আমার টিম থেকে শিখার জন্য, জাস্ট শিখার জন্য। অতএব আপনারা সবাই শিখার উদ্দেশ্যে, শিখার মন মানসিকতা নিয়ে আসেন, এখানে প্র্যাকটিস করতে থাকেন। 2 থেকে 3টা বছর পরে আপনি এখান থেকে সফল হবেন, সারা ওয়ার্ল্ড থেকে আপনার ইনকাম হবে। আমি মাসুদ রানা ইএসডি পবিত্র মক্কা থেকে আপনাদের সাথে কানেক্ট ছিলাম। ইনশাআল্লাহ বিসমিল্লাহ আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো প্রোগ্রামে। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এবং সবাই সফল হবেন সেই প্রত্যাশা, সেই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং টেক্সেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার ভাবে ফিডব্যাক দিয়েছেন। জি, আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মিটিংটা এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর নিজের প্রতি খেয়াল রাখতে গেলে কিন্তু ভালো প্রোডাক্ট আপনাকে ব্যবহার করতে হবে। পরিশেষে একটা কথাই বলবো, যদি আপনি লাইফে সাকসেস হতে চান, যদি আপনার লাইফে ফ্যামিলির সাথে থাকতে চান, যদি আপনি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন, আপনার ফিউচারকে ভালোবাসেন, একটা সাস্টেনেবল ইনকামকে যদি আপনি আপনার লাইফে পরিণত করতে চান, তাহলে আপনার জন্য ডিএক্সএন এর দরজা খোলা আছে। আপনি যে টিমে জয়েন করেন না কেন, যার সাথে কাজ করেন না কেন, নো প্রবলেম। তবে আপনার যে কাজ, সেটা প্রতিনিয়ত আপনাকে করতে হবে ভাই। যদি আপনি কাজ না করেন, ডিএক্সএন এর সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি বেনিফিটের কাছেও যেতে পারবেন না, আপনার পক্ষে সফল হওয়া সম্ভব হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।